হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, গত 30শে নভেম্বর হওয়া ডব্লিউবিপি কনস্টেবলের যে এক্সাম হয়েছিল তার অ্যান্সারটি কিন্তু ডব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। তো আশা করি তোমরাও তোমাদের অ্যান্সার কিন্তু মিলিয়ে দেখে নিয়েছো। তো বন্ধুরা, তোমাদের কার কত মার্কস আসছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে অ্যান্সার কি দেওয়ার সাথে সাথে তোমাদের মধ্যে বেশ কিছু প্রশ্ন নিয়ে কনফিউশন তৈরি হয়েছে এবং বেশ কিছু প্রশ্নের উত্তরও ভুল দেওয়া হয়েছে পিআরবির ওয়েবসাইটে। বন্ধুরা, বেশ কিছু প্রশ্নের দুটি অপশনের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে, যেমন ভ্রমণকারী, বাস যাত্রী ও ট্রেন যাত্রী, রিজনিংটি, এছাড়াও লালারসে উপস্থিত পরিপাককারী উৎসেচক কোনটি, এইগুলিতে দুটি অপশনের মধ্যে অনেকের খুবই কনফিউশন আছে। হয়তো দুটি অ্যান্সারই সঠিক হবে। এই প্রশ্নগুলি তোমরা কে কী অ্যান্সার করেছো সেটা কিন্তু জানিও। তবে বন্ধুরা, এটি কিন্তু চূড়ান্ত অ্যান্সার কি নয়। ডব্লিউবিপিআরবির ওয়েবসাইটে একটি জিমেল আইডি দেওয়া হয়েছে, যেখানে তোমাদের 7 দিন সময় দেওয়া হয়েছে যে তোমাদের যে কোশ্চেনগুলি মনে হচ্ছে ভুল আছে বা যে কোশ্চেনগুলি কনফিউশন লাগছে সেগুলি তোমরা উপযুক্ত যুক্তি ও প্রমাণ সহ এই মেল আইডিতে মেল করতে পারবে। ডব্লিউবিপিআরবির ওয়েবসাইটে দেওয়া জিমেল আইডিটি হলো answerkey wbrb10@gmail.com। তো এই মেলে তোমরা অবশ্যই মেল করার সময় তোমাদের নাম, তোমাদের এক্সামের রোল নাম্বার, কোশ্চেন বুকলেট সিরিজ নাম্বার এবং যে কোশ্চেনটি তোমাদের ভুল বা কনফিউশন মনে হয়েছে সেই কোশ্চেনের নাম্বারটি দেবে। সাথে তোমাদের প্রুফ যেগুলি আছে, কোনো বইয়ের পেজ বা যেটার থেকে তোমরা প্রুফ পেয়েছো সেগুলিকে অ্যাটাচ করে কিন্তু বন্ধুরা মেলটি পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো তোমরা কিন্তু প্রত্যেকেই মেলটি করো। অনেকেই হয়তো ভাববে যে আমি মেল করব না, অন্যরা তো করছে, যদি পিআরবির থেকে অ্যান্সার চেঞ্জ করা হয় তাহলে কিন্তু আমিও নাম্বার পাবো, এই হিসাবে অনেকে কিন্তু মেল করবে না। কিন্তু আমি বলবো তোমরা যত বেশি করে মেল করবে পিআরবি কিন্তু ততই গুরুত্ব সহকারে বিষয়টি দেখবে। যত বেশি কোশ্চেনের উপর চ্যালেঞ্জ হবে সেই কোশ্চেনটির অ্যান্সার চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু ততই বেশি। তো আমি আশা করব তোমরা প্রত্যেকেই মেল করবে, কারণ এর জন্য খুব বেশি একটু সময় লাগবে না। কম্পিটিটিভ এক্সামে বা যে কোনো এক্সামে 1 নাম্বার কিন্তু অনেক কিছুই ভ্যারি করে। 1 নাম্বারের জন্য অনেকেই সিলেকশন হয়ে যায়, আবার 1 নাম্বার কেন পয়েন্টের জন্য অনেকে কিন্তু মেন লিস্ট থেকে বাদ পড়ে যায়। তবে বন্ধুরা, আমি এটিও বলবো যে এই বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করো না বা খুব বেশি মাতামাতি করে বেশি ভিডিও দেখে সময় নষ্ট করো না, কারণ এটা ভুলে গেলে চলবে না। সামনেই 21শে ডিসেম্বর হতে চলেছে কিন্তু কলকাতা পুলিশের কনস্টেবলের প্রিলিমিনারি এক্সাম। তো এই এক্সামের ক্ষেত্রে যে ভুলগুলি হয়েছে সেখান থেকে তোমরা শিক্ষা নিয়ে পরের এক্সামটিকে আশা করি আরও ভালোভাবে দিতে পারবে। বন্ধুরা, খুব ভালোভাবে পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট করো।